আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল হিসাবে ফেমিকন খেয়ে তাদের পরিবার পরিকল্পনা করছেন। ফেমিকন ট্যাবলেট সম্পর্কে হয়তো অনেকেই জানেন। তবে কিভাবে খেতে হয় তার সঠিক নিয়মটি না জানার কারণে অনেকেরই পিলটি শতভাগ কাজ করে না। আজকের এই ভিডিওতে আপনাদের জানাব ফেমিকন পিলের কার্যকারিতা এবং কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না, এবং এই ফেমিকন পিল কিভাবে খেতে হবে আর খাওয়ার সময় ভুলে গেলে কি করণীয়, আর ফেমিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাতে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক, কিন্তু শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ: ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকরী জন্মবিরতিকরণ পদ্ধতি, যার কার্যকারিতার রেট ৯৭% থেকে ৯৯.৯% পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি। অর্থাৎ আপনি যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। আর যদি আপনি মন পরিবর্তন করতে চান, মানে আপনি যদি গর্ভধারণ করতে চান, সেক্ষেত্রে আপনি তখন পিল খাওয়া বন্ধ করবেন। তখনই আবার আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা থাকলেও তা কমে যায়। এবং গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পেল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে থাকে। সেবনবিধি নিয়ে কথা বলা যাক। আপনি যখন পিল খেতে মন স্থির করবেন, তখন আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার যেদিন থেকে মাসিক শুরু হবে সেই দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা ট্যাবলেটটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করতে হবে। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একটি সময়ে তীর চিহ্ন অনুসরণ করে একটি পিল খেতে থাকুন। এবং প্রতিদিন একটা সময়ে পিলটি খাবেন। যেমন সেটা রাতে খেতে পারেন, প্রতিদিন একটি করে ২১ দিনে ২১টি সাদা পিল খাওয়ার পরদিন থেকে প্রতিদিন একটি করে ৭ দিনে ৭টি বাদামি রঙের পিল খেতে হবে। বাদামি রঙের ৭টি পিল খেতে খেতেই সময়ের সম্ভবত আপনার মাসিক শুরু হবে। আর মাসিক আরম্ভ হলে বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করা যাবে না। বাদামি রঙের পিলগুলো নিয়মিতভাবে ৭ দিন খেয়ে যেতে হবে। আবার এই ৭টা বাদামি রঙের পিল শেষ হওয়ার পর দিন থেকে সেই একই নিয়মে আবার সেই নতুন সাদা পিল থেকে শুরু করতে হবে। যতদিন আপনি সন্তান না নিতে চান ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন ফেমিকন পিল কিভাবে খেতে হবে। এখন আসুন জানা যাক ফেমিকন পিল খেতে যদি আপনি ভুল করে ফেলেন বা ভুলে যান তখন কি করা উচিত। যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান, তবে যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিল খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটি নির্দিষ্ট সময় খাবেন। অর্থাৎ ওই দিন আপনাকে ২টো পিল খেতে হবে। এখন আসুন জানা যাক কি কি সমস্যা থাকলে আপনি ফেমিকন পিল খেতে পারবেন না। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন বা আপনার বয়স ৪৫ বছরের উপরে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফেমিকন পিল খেতে পারবেন না। যদি আপনি ধূমপান অথবা দিনে ২০টির বেশি সিগারেট পান করে থাকেন এবং আপনার হৃদরোগজনিত রক্ত জমাট বাঁধা থাকে, তাহলেও পিলটি খাওয়া যাবে না। যদি আপনার কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, অথবা যদি আপনার উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের বোটা শক্ত কিছু থাকে অথবা অত্যাধিক রক্তস্রাব সমস্যায় ভুগে থাকেন, তাহলে ফেমিকন পিল খাওয়া যাবে না। তো চলুন বন্ধুরা, এখন জানা যাক ফেমিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আসলে একেক ধরনের খাবার পিল একেক ধরনের মহিলা শরীরের সাথে মানিয়ে নেয়। তবে কোনো কোনো মহিলা প্রথম পর্যায়ে ফেমিকন পিল খেলে কিছু কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন হালকা মাথা ব্যথা, হালকা বমি বমি ভাব, বা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা রক্ত বের হওয়া। তবে নিয়মিত পিল খাওয়া শুরু করলে সমস্যা থাকে না, এগুলো এমনিতেই সমাধান হয়ে যায়। আর খাবার পিল শুরু করার পর আপনার যদি কোনো বড় ধরনের মাইগ্রেন বা দৃষ্টিশক্তি, বাকশক্তি পরিবর্তন পায়, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে ব্যথা অথবা শ্বাসকষ্ট বা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করে, তাহলে দেরি না করে একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিন এবং নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। এছাড়া ফেমিকন পিল কিছু কিছু ঔষধের কার্যকারিতা বাধা প্রদান করে থাকে, যেমন অ্যান্টিবায়োটিক রিফাম্পিসিন অথবা ব্যথানাশক ঔষধ। এ ধরনের ওষুধ যদি আপনার নিয়মিত খেতে হয়, তাহলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে অন্য কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চেষ্টা করুন। ফেমিকন পিল সম্পর্কে আজকের জন্য এই পর্যন্তই।
ফেমিকন পিলটি তৈরি করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতি প্যাকেট ফেমিকন পিলের বর্তমান বাজার মূল্য 40 টাকা। ফেমিকন পিল সম্পর্কে আপনার আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।